আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে আমাদের আজকের আয়োজন। প্রথম প্রশ্নটি হচ্ছে, আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? সঠিক উত্তর হবে বেদ। আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? সঠিক উত্তর হবে পুন্ড্র। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? সঠিক উত্তর হবে তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমেদ এবং তিনি মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীও ছিলেন। 1966 সালের 6 দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? সঠিক উত্তর হবে 3টি। 1966 সালের 6 দফার 3টি দফা অর্থনীতি বিষয়ক ছিল। সেটি হচ্ছে প্রথম দফা, তৃতীয় দফা এবং চতুর্থ দফা। পরবর্তী প্রশ্ন, প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? সঠিক উত্তর হবে কুমিল্লা ও নোয়াখালী। সমতট অঞ্চল কুমিল্লা ও নোয়াখালী নিয়ে গঠিত। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, আপনারা এটা আয়ত্তে রাখবেন, ইনশাল্লাহ কমন আসবে। আনট্রাঙ্কুইল রিকালেকশন দ্য ইয়ার অফ ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির লেখককে? সঠিক উত্তর হবে রেহমান সোবহান। রেহমান সোবহান। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? সঠিক উত্তর হবে 8 নম্বর সেক্টর। নূর মোহাম্মদ শেখ 8 নম্বর সেক্টরের অধীন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকেন। বন্ধুরা, এখান থেকে আরও যে প্রশ্নগুলো এসে থাকে, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল 2 নম্বর সেক্টরে, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান 4 নম্বর সেক্টরে এবং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর 7 নম্বর সেক্টরে, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন 10 নম্বর সেক্টরে এবং এটি হচ্ছে মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রমী নৌ সেক্টর এবং বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফ 1 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। এই প্রশ্নগুলো আপনারা মনে রাখবেন বন্ধুরা, মুক্তিযুদ্ধের সেক্টর থেকে প্রশ্ন এসে থাকে। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি? সঠিক উত্তর হবে 2015 সালে। বন্ধুরা, 1977 সালে, 2008 সালে এবং 2009 সালে, এই 3টি সালেই কৃষি শুমারি অনুষ্ঠিত হয়। শুধুমাত্র 2015 সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে সংবিধানের 28-2 অনুচ্ছেদে। বন্ধুরা, সংবিধানের 28-2 অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনে রাখবেন। পরবর্তী প্রশ্ন, নির্বাণ ধারণাটি কোন ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? সঠিক উত্তর হবে বৌদ্ধ ধর্ম। নির্বাণ ধারণাটি বৌদ্ধ ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট। পরবর্তী প্রশ্ন, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়? বিকল্প সরকার বলতে বোঝায় বিরোধী দল। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে বোঝায় বিরোধী দলকে। বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়? সঠিক উত্তর হবে 1998। বন্ধুরা, বাংলাদেশে 1998 সালে বয়স্ক ভাতা চালু হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, অসংখ্যবার পরীক্ষা এসে থাকে, আপনারা এটা মনে রাখবেন। পরবর্তী প্রশ্ন, একনেকের প্রধান কে? সঠিক উত্তর হবে প্রধানমন্ত্রী। একনেকের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। বন্ধুরা, একনেকের পূর্ণরূপ এটাও পরীক্ষায় এসে থাকে, শর্ট ফর্ম টিকা আকারে লিখিত পরীক্ষায় এসে থাকে এবং 13, 14, 15 গ্রেডের পরীক্ষায় লিখিত আকারে এটা এসে থাকে যে একনেকের পূর্ণরূপ লিখুন। আপনারা এটাও মনে রাখবেন, এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল কে সংক্ষেপে একনক বলে এবং এটি 1982 সালে গঠিত হয়। ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাই। বলাকা কোন ফসলের একটি জাত? সঠিক উত্তর হবে গম। বন্ধুরা, বলাকা গমের একটি উন্নত জাত। বন্ধুরা, আপনারা জাত থেকে বিভিন্ন ফসলের যে উন্নত জাত রয়েছে সেগুলো আপনারা আপডেট সহ মনে রাখবেন, এখান থেকে প্রশ্ন এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও গমের আরও যেসব জাত রয়েছে বন্ধুরা সেগুলো আপনারা মনে রাখবেন, যেমন দোয়েল, সোনালিকা, আনন্দ, আকবর, কাঞ্চন, অগ্রণী, বরকত, ইনিয়া 66, এগুলো গমের উন্নত জাত, এগুলো আপনারা স্মরণে রাখবেন। ধন্যবাদ। আমরা পরের প্রশ্ন যাই। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? সঠিক উত্তর হবে 2009। তথ্য অধিকার আইন 2009 সালে চালু হয়। রেহানা মরিয়াম নূর চলচ্চিত্রটি পরিচালনা করেন কে? সঠিক উত্তর হবে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। রেহানা মরিয়াম নূর চলচ্চিত্রটি পরিচালনা করেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। বন্ধুরা, চলচ্চিত্র থেকে প্রশ্ন এসে থাকে, আপনারা
বায়ান্নর ভাষা আন্দোলন ভিত্তিক এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সকল বিখ্যাত চলচ্চিত্র আছে সে সকল চলচ্চিত্র আপনারা পরিচালক সহ মনে রাখবেন। ওরা 11 জন, এরকম অসংখ্য চলচ্চিত্র আছে। এই চলচ্চিত্রগুলো থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, চলচ্চিত্রগুলো আপনারা পড়ে রাখবেন বন্ধুরা। পরবর্তী প্রশ্নে আমরা যাই। নিপোর্ট কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান? সঠিক উত্তর হবে জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে নিপোর্ট। এই নিপোর্টের ফুল ফর্মটিও অনেক সময় পরীক্ষায় লিখিত আকারে এসে থাকে, আমরা এটাও মনে রাখবো বন্ধুরা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার, সংক্ষেপে নিপোর্ট বলা হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিংকে সংক্ষেপে নিপোর্ট বলা হয়। এটা কত সালে গঠিত হয় বন্ধুরা? এটাও এসে থাকে পরীক্ষায়। 1977 সালে গঠিত হয়। এবং এটি কোন মন্ত্রণালয়ের অধীন? এটাও পরীক্ষায় এসেছে। প্রিভিয়াস কোশ্চেন আপনারা যখন পড়বেন দেখবেন যে নিপোর্ট কোন মন্ত্রণালয়ের অধীন। সঠিক উত্তর হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন এবং এর অফিস হচ্ছে ঢাকার আজিমপুরে। ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাই। ওরাও জনগোষ্ঠী কোথায় বাস করে? বন্ধুরা, ওরাও জনগোষ্ঠীর বসবাস হচ্ছে রাজশাহী, দিনাজপুর অঞ্চলে, উত্তরবঙ্গের রাজশাহী, দিনাজপুর অঞ্চলে। ধন্যবাদ বন্ধুরা। আমরা পরবর্তী প্রশ্নে যাই। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? সঠিক উত্তর হবে তামাক। তামাক ম্যানিলার একটি উন্নত জাত। এবং তামাকের আরও একটি উন্নত জাত হচ্ছে সুমাত্রা এবং ম্যানিলা। বন্ধুরা, এই দুটো আপনারা মনে রাখবেন খুব সুন্দর করে। সুমাত্রা এবং ম্যানিলা খাতায় লিখে রাখবেন বন্ধুরা, লিখে পড়লে বেশি স্মরণে থাকে। তো সুমাত্রা এবং ম্যানিলা দুটা তামাকের উন্নত জাত। ফসলের উন্নত জাত থেকে বারবারই প্রশ্ন এসে থাকে। এবং এরপর আপনাদের যে বললাম চলচ্চিত্র থেকে বারবার প্রশ্ন এসে থাকে, চলচ্চিত্রটা আপনারা আয়ত্ত রাখবেন। সংবিধান থেকে বারবার প্রশ্ন এসে থাকে বন্ধুরা, সংবিধানের কোন অনুচ্ছেদ আপনারা কোথায় মনে রাখবেন। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর হবে 87 নং অনুচ্ছেদ। বাংলাদেশ সংবিধানের 87 নং অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে? 1974 সালে বাংলাদেশ ওআইসি এর সদস্যপদ লাভ করে 1974 সালে। বন্ধুরা, বাংলাদেশ কোন সালে বিভিন্ন সংস্থার সদস্যপদ লাভ করে? এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1972 সালে, ওআইসি এর সদস্যপদ লাভ করে 1974 সালে। এরকম অসংখ্য IMF, IBRD, IFC, ওয়ার্ল্ড ব্যাংক কোনটার সদস্য কত সালে বাংলাদেশ লাভ করে এবং কততম সদস্য বাংলাদেশ। যেমন জাতিসংঘের 136তম সদস্য বাংলাদেশ, এটা বারবার পরীক্ষা এসে থাকে বন্ধুরা, যে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম। এরকম আপনারা বাংলাদেশ কত সালে সদস্যপদ লাভ করে এবং কততম সদস্য এটা আপনারা মনে রাখবেন। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? সঠিক উত্তর হবে 18 বছর। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। আমরা পরবর্তী প্রশ্নে যাই। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে অ্যাটর্নি জেনারেল। ধন্যবাদ বন্ধুরা। আমরা পরবর্তী প্রশ্নে যাই। কোনটি সাংবিধানিক পদ নয়? সঠিক উত্তর হবে চেয়ারম্যান মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এটা কোনো সাংবিধানিক পদ নয়। বন্ধুরা, সাংবিধানিক পদ কয়টা এটা আপনারা মনে রাখবেন, এর বাইরে বাকি সবগুলোই সাংবিধানিক পদ নয়। তো সাংবিধানিক পদ অল্প কয়েকটা, মাত্র 9টা সাংবিধানিক পদ যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এখান থেকে প্রশ্ন আসলে আপনারা ইনশাল্লাহ পারবেন। তো সেই 9টি সাংবিধানিক পদ কি আমি আপনাদের একটু বলে দিচ্ছি, খাতায় লিখে রাখবেন। সংবিধানের 3য় তফসিলে 9টি সাংবিধানিক পদের উল্লেখ আছে। প্রথমে রয়েছে রাষ্ট্রপতি, 2 নম্বরে রয়েছে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং 3-এ রয়েছে স্পিকার, 4-এ রয়েছে ডেপুটি স্পিকার, 5-এ রয়েছে সংসদ সদস্যগণ, 6-এ রয়েছে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি, 7-এ রয়েছে নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার, অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার, এটা হচ্ছে 7-এ। 8-এ হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, 8-এ হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং 9-এ রয়েছেন সরকারি কর্ম কমিশনের সভাপতি অন্যান্য সদস্যবৃন্দ, অর্থাৎ PSC এর চেয়ারম্যান। এই 9টি সাংবিধানিক পদ যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এর বাইরে যেগুলো রয়েছে সেগুলোই সাংবিধানিক পদ নয় বা অসাংবিধানিক পদ। বন্ধুরা, আপনারা দেখেন চেয়ারম্যান মানবাধিকার কমিশন কিন্তু এই 9টার ভিতরে নেই, এই কারণে এটা হচ্ছে সাংবিধানিক পদ নয়। ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাই। বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? সঠিক উত্তর হবে AKM আব্দুর রফ। বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্বে ছিলেন শিল্পী AKM আব্দুর রফ।
এবং এখান থেকে আরও একটি প্রশ্ন বন্ধুরা এসে থাকে, হাতে লিখিত সংবিধানের কারুকাজ করেন কে? এটা উত্তর হবে শিল্পাচার্য জয়নুল আবেদিন। শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশ সংবিধানের কারুকাজ করেন, যেটা হাতে লেখা সেটার কারুকাজ করেন, এটাও এসে থাকে। ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাই। বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়? সঠিক উত্তর হবে 2 টাকা। বাংলাদেশের কোনটি ব্যাংক নোট নয়? সঠিক উত্তর হবে 2 টাকা। বন্ধুরা, বাংলাদেশে সরকারি নোট হচ্ছে 3টি, সেগুলো হচ্ছে 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা। আর এর বাইরে যতগুলো আছে সবই ব্যাংক নোট, যেমন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, এগুলো আছে ব্যাংক নোট। আর সরকারি নোট মাত্র 3টি। আপনারা মনে রাখবেন সরকারি নোট হচ্ছে অল্প, 1 টাকা, 2 টাকা আর 3 টাকা। এর বাইরে যতগুলো নোট আছে সবই হচ্ছে ব্যাংক নোট। তাহলে এখানে প্রশ্ন এসেছে, দেখেন বন্ধুরা, বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়? অর্থাৎ এটা কি সরকারি নোট। ব্যাংক নোট নয় অর্থ হচ্ছে সরকারি নোট। তাহলে সরকারি নোট দেখেন আপনারা অপশনে আছে 2 টাকা, 10 টাকা, 50 টাকা এবং 100 টাকা। তাহলে আমরা জানি যে 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা হচ্ছে সরকারি নোট। তাহলে যেহেতু এখানে অপশনে 2 টাকা রয়েছে, সুতরাং উত্তর হবে 2 টাকা। ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাই। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? সঠিক উত্তর হবে স্টক মার্কেট। সেকেন্ডারি মার্কেট স্টক মার্কেটের সাথে সংশ্লিষ্ট। ধন্যবাদ বন্ধুরা। আমরা পরবর্তী প্রশ্নে যাই। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? সঠিক উত্তর হবে মূল্য সংযোজন কর বা ভ্যাট, যেটাকে আমরা বলি ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলাদেশ সরকার ভ্যাট এই খাত থেকে বা মূল্য সংযোজন কর এই খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে। বন্ধুরা, এখান থেকে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে, যেটা ভ্যাট বা মূল্য সংযোজন কর, এটা কী ধরনের কর? এটা হচ্ছে পরোক্ষ কর। কর হচ্ছে 2 প্রকার, প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর। তার ভিতরে ভ্যাট হচ্ছে পরোক্ষ কর। এটা হচ্ছে পরীক্ষা এসে থাকে। এবং ভ্যাট কত সালে চালু হয় এটাও বারবার এসে থাকে। বন্ধুরা, এই প্রশ্নগুলো আপনারা খাতায় লিখে রাখবেন। আমি যে প্রশ্নগুলো বলছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। যেমন ভ্যাট চালু হয় 1 জুলাই 1991 সালে। তাহলে আমরা এখান থেকে 3টে প্রশ্নের উত্তর জানলাম। বাংলাদেশ সর্বোচ্চ রাজস্ব আয় করে ভ্যাট থেকে বা মূল্য সংযোজন কর থেকে। ভ্যাট একটি পরোক্ষ কর এবং বাংলাদেশে ভ্যাট বা মূল্য সংযোজন কর প্রথম চালু হয় 1 জুলাই 1991 সাল থেকে কার্যকর হয় বা চালু হয়। এই 3টে প্রশ্ন আপনারা আয়ত্ত করে রাখবেন। ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন যাই। বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়? সঠিক উত্তর হবে ওএএস। ওএএস এর পূর্ণরূপ হচ্ছে বন্ধুরা অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস, অর্থাৎ আমেরিকান স্টেটসের অর্গানাইজেশন। তো সুতরাং আমেরিকান স্টেটসের অর্গানাইজেশনের ভিতর বাংলাদেশ অন্তর্ভুক্ত নয়। ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি। আপনারা সকলে মনোযোগের সাথে পড়াশোনা করবেন। যেটা আপনাদের কাছে কঠিন মনে হবে সেটা আপনারা লিখিয়ে বারবার পড়বেন। তাহলে আপনাদের পড়াটা একটা সময় দেখবেন ইজি হয়ে যাবে আপনাদের। আর চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।